Hey guys, Assalamualaikum. Myself Sibat Ahmed and welcome back to my YouTube channel TNS360. So guys, welcome to vlog 9. So আপনারা হয়তো ভাবতেছেন যে আমি এই জঙ্গলের মধ্যে কি করতেছি। এখানে আমরা একটা ট্যুর দিতে আসছি। তো ট্যুরটা হচ্ছে সিলেট শ্রীমঙ্গল। তো গাইস আমরা এখন আছি মূলত সিলেট যে লাওয়াছড়া উদ্যান আছে, লাওয়াছড়া উদ্যানের ভেতর আছি। তো লাওয়াছড়া উদ্যানটা অনেক বড়। তো আমরা এখানে কিভাবে আসলাম, কেন আসছি, এটার ফুল ডিটেলস দেখতে হলে ভিডিওর আগে থেকে দেখতে হবে। তো গাইস আমরা ভিডিওতে আগে কি করতে আমরা দেখে দিতেছি। Hey guys, Assalamualaikum. Myself Sibat Ahmed and welcome back to my YouTube channel TNS360. So guys, welcome to vlog 9. So this is a tour from my school. So it's like a school bro. আমরা আছি সিলেট। ভিউয়ার্স, সিলেট যাওয়ার পথে আশেপাশের যে রোড সাইড ভিউগুলো ছিল এটা জাস্ট ওয়াও ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে সিলেট যাওয়ার পথে যে রোড থাকে সেখানে কতটা সুন্দর দেখা যায় রোড সাইড ভিউগুলো, প্রাকৃতিক ভিউগুলো, জাস্ট ওয়াও। At last আমরা যা বলছি সেই কাঙ্ক্ষিত জায়গায়, সেই লাওয়াছড়া উদ্যানে। আর তার সাথে আমিও আছি, আমার সাথে যারা যারা আছে তো আমরা যা বলছি। তো টানা 5.5 ঘন্টার লং জার্নির পরে অনেক কষ্ট করে আসছি। সবাই আছে লাওয়াছড়া জাতীয় উদ্যান, নামটা মনে উল্টা দেখা যাইতেছে। তো এখন ভিতরে যা যা আছে সব ঘুরে দেখাবো। আসলে আমার গলাটা ভেঙে গেছে, কথা বলতে বলতে এতটাই হয়ে গেছি যে আমার গলা ভেঙে গেছে। তো ব্লগে যদি আমার কথা বোঝা না যায় তার জন্য আগেই সরি বলে দিতেছি। তো আমার কথাটা মনে হয় ঠিক মতো শোনা যাবে না, কারণ আমার গলাটা ভেঙে গেছে। দেখতেছেন ফারদিনের ছোট ভাই, আমি জুম করে দেখাই যে ফারদিনের ছোট ভাই, ফারদিন তার মেলায় হারিয়ে যাওয়া ছোট ভাইয়ের সাথে দেখা করতে যাইতেছে। তো বড় করে দেখাই, আরে তার অনেকগুলো ভাই আছে। ফারদিনের ভাই যে যারা মেলায় হারিয়ে গেছিল এক সময়, তাদের আজকে খুঁজে পাওয়া গেছে। তো দেখতেই পাচ্ছেন আর বসে আছে কতগুলো ভাই। ये है फारदीन और ये है उसका भाई। ये फारदीन है, ये भाई लोग हैं और यहाँ पर फारदीन के मन में पार्टी चल रही है। तो गाइस এখন আমরা এখানে ডাবের একটা রিভিউ দিতে আসছি। দেখতে পাচ্ছেন গাছের জিনিসের রিভিউ দেয়, ফুড রিভিউ সম্পর্কে সস্তা রিভিউ। ডাব রিভিউ সম্পর্কে কেউ কখনো শুনেছে? এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিড়। এই দুই মানুষের ভিড় কমে এত রিভিউর কিছু জানে, শিখছো আমার কাছে শিখবা, বুঝছো? আমার কাছ থেকে ট্রেনিং তোমার অনেক ট্রেনিং এর প্রয়োজন আছে, বুঝছো? ডাব কিনা এখন ভাব ধরতেছে ডাব খাইবার, সিনেমেটিক শট লইব, ডাব খাওয়ার সিনেমেটিক শট। ও ও হ্যাকার উইথ ডাব, ডাবের রিভিউ দিতেছে। দোস্ত ডাবটার স্বাদ কেমন?
কি ডাব ডাব টক দে আমি একটু টেস্ট দেই আমি একটু টেস্ট করি কোথি ডাব লইছস কে স্বাদহীন পানি লাগতেছে ভাবছিলাম আর একটু ভালো হইব মিষ্টি পানি হওয়ার দরকার ছিল ভিউয়ার্স আমরা এখন লাওয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করেছি তো ভিতরে এরিয়াটা অনেক বড় তো ভিতরে যা যা আছে সবকিছু কভার করার ট্রাই করব তো আমাদেরকে 2 ঘন্টা টাইম দেওয়া হয়েছে যে 2 ঘন্টার ভিতরে ঘুরে গেরা এবং আবার মানে গেটে ফিরে আসতে তো এই হচ্ছে গেট এবং ভিতরে যাইতেছি তো অনেকে অনেক রকম মনে করে তবে আমি ম্যাচিওর ট্রাই করছি আমার কাছে তো এগুলো সিম্পলি সমস্যা নাই ভিতরে দেখি কি আছে কি দেওয়া যায় আমি ফার্স্ট টাইম আসছি আমি এর আগে আসিনি কখনো দেখি ভিতরে কি পাওয়া যায় কি দেখতে পারি সবই ক্যাপচার করার ট্রাই করবো Run your fingers down me slow, 'cause you're in my head. You are, 'cause you're in my head. 'Cause you're in my what you think? What you think? 'Cause you're in my what you think? What you think? 'Cause you're in my তো আপনারা শুনতে পাচ্ছেন নাকি মনে হয় সামনে রেল লাইন আছে তো সামনে দিয়ে কিন্তু সিলেট রেল লাইনটা গেছে তো এখানে রেল লাইনের দিকে যাওয়ার আমরা চেষ্টা করবো তো আস্তে 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 রাস্তাগুলো অনেক সেই জোশ লাগতেছে তো গাজীপুরে তো এই ধরনের রাস্তা কখনো দেখতে হয় না বাট সত্যি অনেক ফিল নিতেছি এই ধরনের রাস্তা খুব কমই দেখা যায় তো সিলেটে আসছি তো এই রাস্তাগুলো খুব মজা লাগতেছে আর যাই হোক ওমাগো আস্তে 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 তো যাইতেছি তো এই ব্লগে আমার ফেসটা মানে বেশি দেখাইতে পারতেছি না কারণ মানে আমি ক্যাপচার করবো না আমি ভিডিও করবো আমি ক্যাপচার করবো না আমার ফেস দেখাবো আমি ট্রাই করতেই সবগুলো সব আর আমরা রেল লাইনের দিকে যাওয়ার ট্রাই করি ব্লগার মুখ দিচ্ছে আরে এমন ভাই আমাদের Cause you're in my এর নাম কি গো মামা নাইমা দেখা আমি একাতে নামি এই নাম কেমনে গারা গারা গাইস আমরা এখন রেল লাইন দিয়ে হাঁটছি তো এই রেল লাইনটা কিন্তু মূলত হচ্ছে ওই যে লাওয়াছড়া উদ্যানের ভেতর দিয়ে গেছে সরাসরি আমি যাই এখান থেকে কিছু সিনেমেটিক শট নেওয়ার চিন্তা আছে তো একটু আলাদা হয়ে যেতেছি মানে যাতে
ভালো ইয়ে করা যায়, ছবি টবি তোলা যায়। তো ওইদিকে অনেক ভিড় দেখতে পাচ্ছেন, ওইদিকে অনেক বেশি ভিড়। তো এইদিকে মানে একটু রিল্যাক্সে সিঙ্গেলে ছবি তুলতে পারি, তো সেই জন্য তো গাইস আমরা ছবি টবি তুলে এখন ব্যাক করতেছি আমাদের যে সবার সাথে আলাদা হয়েছিলাম আলাদাভাবে ছবি তোলার জন্য। তো এখন ব্যাক করতে যাদের সাথে, তো দিস ইজ বিজয় উইথ মি, মাই ফ্রেন্ড, অ্যান্ড দিস ইজ আবির। তো আমরা আবার ব্যাক করি, দেখি এখন কি প্ল্যান দেয়। আর এখন প্রায় 1টার মতো বাজে, খাওয়া দাওয়া করি নাই, সকালে জাস্ট একবার খাওয়া দাওয়া হয়েছে, লাঞ্চ করি নাই। তো এখন দেখি খাবারের কি ব্যবস্থা হয়। 1টা বাজতে আর 5 মিনিট আছে, তো দেখি খাবারের ব্যবস্থা কি হয়। তো আমরা ব্যাক করি। গাইস তো দেখেন ভিতরে লেখা আছে বনের ভিতর আগুন জ্বালানো থেকে বিরত থাকুন। তো অবশ্যই যারা লাউয়াছড়া উদ্যানে আসবেন তারা অবশ্যই এখানে মানে কোনো প্রকার আগুন জ্বালানো বা এই ধরনের কিছু মানে করা থেকে বিরত থাকবেন, কারণ এক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের অনেক বিপর্যয় হতে পারে, অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। কারণ ছোটো আগুন থেকেই মানে বড় কিছু জঙ্গলের ভিতরে আস্তে আস্তে আমরা একটা রেস্টুরেন্টের মানে একটা ব্যানার দেখতে পেলাম। এখন এদিকে মানে এই রোডটা দিয়ে বলতেছে যাওয়ার জন্য, দেখি তো সামনে কি আছে, রেস্টুরেন্ট আছে আদৌ কি আছে কি না। আর আমরা একটু আলাদা হয়ে গেছি আমি আর ফারদিন। তো মানে 1:30টার দিকে বাস ছাড়বে, তো তাড়াতাড়ি মানে দেখা যাইতে হবে। এখন বাজে 1:10 মতো, আমাদের কাছে 20 মিনিট টাইম আছে। তো আমরা যেটুকু পথ আসছি উনিকু যাইতে মিনিমাম 10 মিনিটের মতো লাগবে। এখন আমরা ট্রাই করবো তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো এই টাইমে এটা রেস্টুরেন্ট আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, রেস্টুরেন্ট বা যাই হোক একটা টঙের দোকানে পুলিশ বসে আছে সামনে। তো ভিডিওটা খুঁজে আপাতত আসলে ইন্ট্রো দেওয়ার জন্য কোনো জায়গা খুঁজে পেতেছিলাম না, তো অ্যাট লাস্ট এই একটা জায়গা খুঁজে পাই। তো মানে মোটামুটি ইন্ট্রো দেওয়ার মতো। আর ইন্ট্রো দিতে গিয়ে এখন আমাদের মানে দেরি হইতেছে, বাস ছেড়ে দেওয়ার কথা 1:30টার সময়। তো আমরা দুজন আবার ভিতরে আইসা বলছি, সবাই যাওয়ার পর রিল্যাক্সে ইন্ট্রো দেওয়ার জন্য আসছিলাম। তো এখন আইসা তো আমাদের মানে প্রবলেম করে হইতেছে। তো আমরা এখন আবার চলে যাচ্ছি, মানে ব্যাক করতে শুধুমাত্র ইন্ট্রোটা দেওয়ার জন্য এখানে আসছিলাম। তো দেখতে থাকেন ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।
এটা খুবই ভালো একটা জিনিস। একটা চমক নিতেছি, দেখলে যদি মাথা গরম হয়ে যায় তাহলে কিছু করার মতো নাই। আপনাদের যে সিবাত মামা, সে আজকে টার্জান হয়ে গেছে, এক ধরনের বান্দর। তো এই বান্দর দেখতে হলে অবশ্যই আপনাদের শ্রীমঙ্গলে আসতে হবে। শ্রীমঙ্গলে তো এখানে আপনারা এই ধরনের বান্দর দেখতে পারবেন। কেমনে ঝুলা রয়েছে আমার ফ্রেন্ড দাবির, আমাদের মুখ মুসিবাত এখানে তারা আপনাদের সামনে বকর বকর করতেছে, আবার বলে ইউটিউবিং This is Shubin Sudipto. করতে করতে দেখেন। দিস ইজ রেমন। দেন পোলাপাইন এনে কি দেখতেছে মোবাইলের ভিতরে, মানে অস্থির ছেলেরা। This is Satnam, one of my best friend, class 5 থেকে একসাথে পড়ছি। আমি সেলিব্রিটি। আব্দুর রহিম। হ্যাঁ, কি লাগবে? আচ্ছা, কি লাগবে? রেড লিকুইড আগে দুইটা রেড লিকুইড, একটা প্রিমিয়াম গোল্ড। হ্যাঁ, দুইটা রেড লিকুইড, একটা প্রিমিয়াম গোল্ড। আচ্ছা দাঁড়া, এই গ্রিন টি নাই? গ্রিন টি গ্রিন টি কত? গ্রিন টির দাম, বিকাশ পেমেন্ট নাই। বিকাশ পেমেন্ট নাই? কত? বিকাশ পেমেন্ট হলে 700 টাকা। কত হয়েছে আমাদের? জি জি 350 টাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রিমিয়াম গোল্ডটা কেমন হবে? প্রিমিয়াম গোল্ডটাও নিতে পারবে আমার লাগা? আমি নিছি। আচ্ছা ল, প্রিমিয়াম গোল্ড আঙ্কেল আরেকটা দেন, আরেকটা দেন প্রিমিয়াম গোল্ড। চা তো আরো পারবে ওদিকে সব তো প্রিমিয়াম, হ্যাঁ দুইটা প্রিমিয়াম আর দুইটা রেড লিকুইড। এখানে সব ধরনের চাই পাওয়া যায়। তো আপনারা শ্রীমঙ্গল আসলে, মানে শ্রীমঙ্গল যদি লাউসার উদ্যানে গেছেন তো এখানে আসতে পারেন এই দোকানে। আর এখানে আচারও পাওয়া যায়। তো আর কোল্ড ড্রিঙ্কস, আর এটা আঙ্কেল ফান্টার, একটা ফান্টার ক্যান দেন। আঙ্কেল একটু তাকান, আপনার একটু আঙ্কেল আপনার নাম? আপনার নাম? মোহাম্মদ হাতেম আলী। টুরিস্ট অফ লাউসারা। তো এই দোকান থেকে আপনারা আসলে অবশ্যই চা অথবা গ্রিন টি আছে, অনেক ধরনের চা পাওয়া ভালো যায়। মানের চা পাওয়া যায়। গ্রিন টি, মানে এখানে গ্রিন টি গুলো একটু দাম বেশি, তাই নিতে পারতেছেন এখন। মানে 2500 টাকার আছে, 1000 টাকার আছে, 1500 টাকার আছে গ্রিন টি। সকল প্রকার চা এখানে পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। তো আমরাও চা নিয়েছি। এই করছো আমার এখানে 13,000 টাকার চাও পাওয়া যায়। তো আপনারা চাইলে নিতে পারবেন। অনেক ভিড়, ভিড়ের মধ্যে চা কিনে নিয়ে আসছি। শ্রীমঙ্গল আসছি, চা কিনবো না, তা কি আর হইতে পারে? তো এই সেই দোকান যেখান থেকে চা কিনছি, টুরিস্ট শপ 7 কালার চা। এখানে 7 রঙের চা পাওয়া যায়। আপনাদের জানাই দিই যে এখানে 7 রঙের চা পাওয়া যায়। তো বাস ছেড়ে দিতেছে, তো যাইতে হবে। তো 7 রঙের চা বানাইতে 1 ঘন্টা লাগবে। তো 1 ঘন্টা লাগবে 7 রঙের চা বানাইতে। তো এই জন্য আমরা 7 রঙের চাটা খাইতে পারি নাই, কারণ আগে যদি জানতাম তাহলে আগে অর্ডার দিয়ে যেতাম, কিন্তু মিস্টেকের কারণে যাইতে পারি নাই। আমি কই আর যে লাউসার উদ্যানের পাশে এখানে সবই পাবেন। তো এই দোকান থেকে আমরা চা কিনছি। এখানে চা আপনারা বানাও খাইতে পারবেন। তো 7 রঙের চা। তো আমরা ছবি তুলে নেই, তো খেতে পারি নাই। ভাই একটা ছবি তুলি। হ্যাঁ, তো এই 7 রঙের চা ভাইয়া 1 ঘন্টায় কতক্ষণ ওয়েট করছেন? তো আধা ঘন্টা ওয়েট করছে। তো এটা খাওয়ার জন্য 7 রঙের চা। তো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো টাইমের জন্য হয়তো বা খাইতে পারি নাই, তো সমস্যা নেই, অন্য একদিন হবে। থ্যাংক ইউ ভাইয়া। এখানে আনারসও পাওয়া যায়, ডাব পাওয়া যায়। আর সামনে ওই যে লাউসার উদ্যানের গেট। মানে সবই পাওয়া যাবে। এই হচ্ছে মানে এই কয়েকটা দোকান, মানে লাউসার উদ্যানের পাশে। তো এখানে মানে প্রয়োজনীয় চাহিদার প্রায় সব কিছুই পাওয়া যায়, মানে যা যা পাওয়া যায়। তো আমাদেরকে এখন বলতেছে যে বাসে ব্যাক করার জন্য। তো এখানে আমার একটা ফ্রেন্ড জিহাদ আমাদেরকে বলতেছে আমাদের বাসে ব্যাক করার জন্য। তো আমরা এখন আমাদের বাসে ব্যাক করি। তো যে আর এখনো নাস্তা কিছু করি নাই, চাকি। আর বাই দ্য ওয়ে এনে শ্রীমঙ্গল আছি, চা কিনবো না তা কি হয়? তো আমার সাথে চাও কিনে নিছি কিছু। তো চায়ের টেস্টটা পরে বাসে গিয়ে খায়া অবশ্যই জানাবো। তো এই হচ্ছে আমাদের বাস। দেখি এখন বাসে উঠে যাই।
আমাদের আবার বাসে ব্যাক করে ফেছি। এখন মেবি আমাদের চা বাগানের দিকে নিয়ে যাবে। তো কোন স্পটে নিয়ে যাই জানি না। তো এখানে গিয়ে রান্না বান্না হবে এবং খাওয়া দাওয়া হবে। তো মেবি রান্না বান্না ওরা করে ফেলছে এবং আমাদের ওই স্পটে আর কি নিয়ে যাবে। তো খাওয়া দাওয়া হবে। তো দেখতে থাকেন। আর আমরা লাওয়াছড়া থেকে মানে রওনা দিতেছি। তো মিস করবো জায়গাটা অনেক। তো জায়গাটা অনেক কিছু অনেক ভালো ভালো দেখাই সবাই সাথে। দিস ইজ রাশেদ, মাহাদি, বিবাদ। গাইস এখন লাঞ্চ করব। তো একটু রিভিউ দেও। হ্যাঁ, আমি খায়া রিভিউ দিতেছি। তো কেমন লাগতেছে এই টেস্ট করি। আলহামদুলিল্লাহ খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো। এখানে এসে রান্না করছে। এখানে খাবার দিচ্ছে হচ্ছে একটা করে মুরগির রোস্ট আর খাসি মাংস আর পোলাও আর একটা করে কোক। তো খাবার আলহামদুলিল্লাহ। তো এখন মানে লাঞ্চটা শেষ করে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সো ভিউয়ার্স, এই সেই জায়গা যেখানে আমরা আমাদের লাঞ্চ শেষ করি, আমাদের লাঞ্চ করানো হয়। তো জায়গাটার অপোজিটেই, রাস্তার অপোজিটে একটা চা বাগান ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তো ওই চা বাগানে যাই অ্যান্ড সেখানে গিয়ে ছবি টবি তুলি। তো এটার একদম উপর পর্যন্ত উঠছিলাম, একদম উপরে গিয়ে আমরা ছবি টবি তুলি অ্যান্ড দেন আমাদেরকে নিচে নামতে বলা হয়। তো আমরা আবার ব্যাক করি। দেন আমাদেরকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে। ভিউয়ার্স, আমরা এখন চা গবেষণা ইনস্টিটিউটে ঢুকছি। এটা হচ্ছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট। তো এটার ভিতরে এখন আমাদেরকে পারমিশন দিয়েছে ঢোকার জন্য। তো আমরা ভিতরে ঘুরে চুপচাপ, এখন অফিস টাইম চলতেছে তো বেশি চিলাফেলা করতে না করছে। তো আমরা মানে পারমিশন দিয়েছে ভিতরে ঘোরার জন্য, ঘুরে ছবি টবি তুলে এরপর আমরা আবার চলে যাব। ভিউয়ার্স, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ভিতরে চা প্রদর্শনী এবং চা বিক্রির একটা দোকান ছিল। সো ওইটা সরাসরি তাদের চা গবেষণা ইনস্টিটিউটের একটা নিজস্ব দোকান। তো ওইখান থেকে আমরা গ্রিন টি কিনে নিই। তো প্রথমে যেখানে গিয়েছিলাম ওখান থেকে জাস্ট ব্ল্যাক টি কিনা হয়, দেন আমরা এখান থেকে গ্রিন টি কিনে নিই। তো এইখানে যে চাগুলো, এটা কোনো কোম্পানি না, সরাসরি বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের। তো গাইস, এখানে আনারস বিক্রি হইতেছে। তো আনারস কিনে নিছি। তো বাসটা পার পিস 20 টাকা করে বিক্রি করতেছে। তো এখানে আনারস, তো চা গবেষণা ইনস্টিটিউট সিলেটে আসলে আপনি অনেক জায়গায় আনারস পাবেন। তো প্রথমে যেখানে গিয়েছিলাম ওখানে আনারস ছিল, তো ওখান থেকে কিনে নাই। তো জানা ছিল যে এদিকে আচ্ছা হবে, তো এদিক থেকে কিনে নিচ্ছি। তো 5টা নিচ্ছি, তো 100 টাকা করে, মানে পার পিস 20 টাকা। তো গাইস, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনার মন্তব্য জানাবেন। আর ভিডিওটা যদি পারেন অবশ্যই শেয়ার করবেন। তো একদিনে ট্যুরটা আমাদের সিলেট ট্যুর একদিনে ছিল স্কুলের পক্ষ থেকে, রানী রাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়। তো একদিনে আমি যতটুকু পারছি আপনাদেরকে ক্যাপচার করে দেখানোর ট্রাই করছি। তো একদিনের মধ্যে আমরা শ্রীমঙ্গল, লাওয়াছড়া উদ্যান, এরপর বাংলাদেশ চা উন্নয়ন বোর্ড, এই 3টা জায়গায় ক্যাপচার করে দেখানোর ট্রাই করছি, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। তো গাইস, আপনারাও আসতে পারেন, এখানে ঘুরে যেতে পারেন। সিলেট আরও দেখার মতো অনেক জায়গা আছে, সাদা পাথর, জাফলং, আরও অনেক জায়গা আছে। সিলেট একটা ঐতিহাসিক স্থান। তো তাছাড়া সিলেট মেন শহরও অনেক জায়গা দেখার মতো জায়গা আছে, মাজার আছে। তো আমার যতটুকু সম্ভব আমি দেখানোর ট্রাই করছি। তো দিস ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ড বিজয়, যে আমার ব্লগের সাথে ছিল। সো গাইস, বাস ছাড়াইতেছে, তো এখন চলে যেতে হবে। তো সবাই সাবস্ক্রাইব করে দেন এন্ড আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, এতক্ষণ যাবত যারা আমার ফুল ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর যেহেতু এখন রমজান মাস চলছে, তো সবাইকে পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।